মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহর ওলিগণ বলেন, হে আল্লাহর বান্দা নবীর উম্মত, দিলের কান লাগায়া শোনো, প্রত্যেক মাখলুকাতের মৃত্যুর পেয়ালা চাকতে হবে, সকলেরই মৌতের পেয়ালা চাকতে হবে, আর সকলেরই ভাই অন্ধকার কবরে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা ভাই? চন্দে গুই বাগে মান বুস্তানে মান, চন্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গুরে গুরস্তানে মান। আল্লাহর ওলিগণ বলেন, বুজুর্গানে দিন বলেন, হে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই পৃথিবীর বুকে আসার পর তুমি টাকা পয়সার হিসাব করলা, বাসা বাড়ির হিসাব করলা, জমা জমির হিসাব করলা, কিন্তু তুমি এ কথা কোনোদিন হিসাব করলা না, গোরস্থানের কবর আমার। ও বান্দা, কবরের হিসাব করলা না, গোরস্থানের হিসাব করলা না, শুধু দুনিয়ার বুকে জমা জমির হিসাব করলা, বাসা বাড়ির হিসাব করলা। কথা ঠিক কিনা? আই পেছর আজ আখিরাত গাফিল মুবাশ, আই পেছর আজ আখিরাত গাফিল মুবাশ, বা মুতাই জাহা খুরদিল মুবাশ। আল্লাহর ওলি ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করে বলেন, হে আল্লাহর বান্দা নবীর উম্মত, পরকাল থেকে তোমরা উদাসীন থাকিও না। হে বৎস, আখিরাত থেকে উদাসীন থেকো না। আর এই দুনিয়ার সম্পদ দ্বারা তুমি খুশি হইও না। 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছ, তাতে তুমি আনন্দ ভোগ করিও না। তুমি বড় বড় বিজনেস করতেছো, সেই কারণে তুমি আনন্দিত হইও না। মনে করবা 10 তলা বিল্ডিং এটা হলো বিষাক্ত একটা সর্ব। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, শিল্পপতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো। আল্লাহর ওলি ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করে বলেন, হে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই সমস্ত ধন সম্পদ হলো বিষাক্ত একটা সর্বের মতো। কিছু সাপ আছে, দেখবেন দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এর ভিতরে খালি বিষ। কি বলেন ঠিক কিনা? যদি জাতীয় সাপ সবল দেয়, বাঁচার কোনো কায়দা নাই। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবী, এই দুনিয়াদারি, এই টাকা পয়সা, এই কোটিপতি শিল্পপতি যাই দেখেন, 50 তলা 100 তলা বিল্ডিং এর মালিক দেখতেছেন, এটা হলো বিষাক্ত সাপের মতো। তার কারণ এই দুনিয়াদারি মাওলাকে ভুলাইয়া দেয়। কথা ঠিক আছে? দুনিয়াদারি আল্লাহকে ভুলাইয়া দেয়। ফেরাউন দুনিয়াদারি পাইয়া সে নিজেরই খোদা দাবি করেছিল। কি বলেন ঠিক কিনা ভাই? দুনিয়াদারি পাইয়া নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, বলছিল আনা রাব্বুকুমুল আলা। মানে দাপটের, মানে এমন দাপট দেখাইছে, মনে করছে যে হাম বেটা বন গিয়া হাম সুনিমান দিগারিনিস, আমি একটা বেটা হয়ে গেছে, আমার মতো কে আছে। সেই নমরুদ যে অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে নীল দরিয়ায় চুবাইয়া মারছে। কি বলেন ঠিক? আর নমরুদ জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গাদ্দারি করার কারণে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে খতম করে দিয়েছে। কি বলেন ঠিক? সোয়ে ও খসমে কে তীর আন্দাখতা, সোয়ে ও খসমে কে তীর আন্দাখতা, পুশায়ে কারশ কিফায়াত সাখতা। আল্লাহর ওলি ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি নমরুদের একটি উদাহরণ দিয়ে বলেন যে নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তীর নিক্ষেপ করেছিল। নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মারার জন্য, মানে ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছেন যে তুমি এক আল্লাহর ইবাদত করো, আমি তো আমার মাওলার দিকে তোমাকে ডাকতেছি, তোমারও মালিক আমারও মালিক যিনি, সেই আল্লাহর ইবাদত করো। তখন বলে আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? তো এই ধরনের অনেক কাহিনী হয়েছে, অনেক ঘটনা ঘটছে, সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি। তো
তো এক সময় নমরুদ জালেম বাদশা বলতেছে, ইব্রাহিম তোমার খোদাকে আমি হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কখনো আমার মাওলাকে মারতে তো পারবেই না, আমার মাওলার ধারে কাছে তুমি যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তাই? কয় এ দিন নির্ধারিত করলো যে অমুক দিন আমার বাহিনী নেয়া আমি ময়দানে যাব এবং তোমার মাওলাকে আমি তীর দিয়ে খতম করব। এই বলে সে ময়দানে গেল। নমরুদ তার বাহিনী নিয়া, তার পুলিশ বাহিনী, তার সেনাবাহিনী, যত বাহিনী আসাল, তার দাপটের কারণে হ্যাঁ সম্পদ বেশি, সে রাষ্ট্রের প্রধান, তার দাপট দেখে গেরা। তো এইভাবে সে গেছে খোলা ময়দানে। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ওই ধনুকের মধ্যে তীর ফিট করছে, তীর ফিট করে আকাশের দিকে ছুটছে, আকাশের দিকে ছাড়ছে। নমরুদের আবার এটা বিশ্বাস ছিল যে ইব্রাহিমের খোদা আকাশে থাকে। কথা বুঝেন নাই? তো এই তীর নিক্ষেপ করছে। যখন তীর অনেক উঁচু, যখন উপরে উঠেছে, অনেক উপরে উঠেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলে, জিবরাইল তীরখানা ধরো। তীর ধরে ফেলছে। কয় সাগরের থেকে মাছ এনে মাছের রক্ত তীরের মধ্যে ভরাইয়া দাও। তো মাছের রক্ত তীরের মধ্যে ভরাইয়া দিছে। ফেরেশতাদের কাজ তো দ্রুত গতিতে, কি বলেন ঠিক কিনা? এই মাছের রক্ত তীরের মধ্যে ভরাই দিয়ে ওই তীর আবার ঘুরতে ঘুরতে নমরুদের সামনে আবার অবস্থান করছে। নমরুদ তীর হাতাইয়া দেখে একেবারে মানে রক্ত এবং খন্ড খন্ড রক্ত। তখন নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি তো বিশ্বাস করলা না, এই যে দেখো তোমার খোদারে হত্যা করছি, দেখো তীরের মধ্যে কেমন একেবারে রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, তুমি তো কখনো আমার মাওলার ধারে কাছে যাইতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনার অনুসারী নিয়ে আল্লাহ পাক হুকুম করলেন, আপনি মোমেনদেরকে নিয়ে এই ময়দান থেকে আপনি চলে যান, আমার পক্ষ থেকে আযাব আসতেছে। পাহাড়ের থেকে আল্লাহ পাক মশার ঝাঁক দিয়ে দিলেন। এই বেঙ্গুল আর মৌমাছি কি তার চেয়ে মারাত্মক প্রাণী পাঠাই দিলেন। কথা বুঝেন নাই? এমন ভাবে ময়দান এমন ভাবে সেয়ে গেল, মনে হয় যে কাল বৈশাখী ঝড়। নমরুদের যত বাহিনী আসাল, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সমস্ত বাহিনীকে এই আল্লাহ পাকের বাহিনী এই মশার ঝাঁকে কামড়াইয়া সেখানে দুলির সাত করে দিল। নমরুদ এই আযাব দিকে দিছিল দৌড় দিয়ে পালানোর জন্য, সে মানে ময়দান থেকে পালানোর জন্য দৌড় দিছে। যখন কিছু দূর গেছে, তার উপর দিয়ে হঠাৎ করে একটা মশা ঘুরতেছে। ঘুরতে 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 হঠাৎ করে তার নাক অথবা কান্দা ঢুকে গেল। কিতাবের মধ্যে আসছে নাক কান্দা ঢুকে দিয়ে মস্তকের মধ্যে কামড়ানি শুরু করে দিছে। এমন কামড়ানি শুরু করছে, এখন ব্যথায় সহ্য করতে পারে না। বাড়িতে গেছে, চাকরকে বলে, ও চাকর তোমার পায়ের জুতা খোলো। জালেম বাদশাহ নমরুদ যে নিজের খোদা দাবি করছিল, আর তার চাকরকে বলতেছে পায়ের জুতা খোলো। কই কে ছাড়? কই পায়ের জুতা খুলে আমার মাথার মধ্যে দেও ভাই। নকল খোদার মাথায় জুতা দাবাই রায়। কথা বুঝুন নাই? এমন ভাবে জুতা দাবাই রইতেছে, যখন বাড়ি দেয় আল্লাহর কুদরত বোঝা যায় না, মশার কামড় বন্ধ করে। আবার যখন বাড়ি অফ রাখে, বন্ধ রাখে, আবার মস্তকের মধ্যে এই মশায় কামড়ানি শুরু করে দেয়। শেষ মুহূর্তে নমরুদ জালেম বাদশা চাকরকে বলে যে তুমি কি বাড়ি দেও, তুমি কি বাড়ি দিতেছ? এই বাড়ি তো আমার হইতেছে না, তো আমার তো আর সহ্য হয় না, আমার মশায় এমন ভাবে কামড়াইতেছে, এখন তো আমি আর সহ্য করতে পারতেছি না, একটু ভালো করে বাইরাও। তো চাকর বলে হাত তো ব্যথা হয়ে গেল বাইরেইতে বাইরেইতে, এখন কি করা যায়? দেহে যে বাড়ির আঙ্গিনা দা খাইটা আছে। কথা বুঝেন নাই? খাইটা দেয় এমন জোরে নমরুদ জালেম বাদশার মাথার মধ্যে বাড়ি দিয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, জালেম বাদশার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর কুদরতে মশা উড়ালদা চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ জালেম বাদশা মাটির সাথে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল। দুনিয়ায় এর দাপটগিরি দেখান না, রাজা এমপি মন্ত্রী হইয়া। হ্যাঁ, আরে ময়রা দেখো তো, তুমি কয় নম্বর নেতা আর কয় নম্বর
হ্যাঁ, এমপি মন্ত্রী কয় নম্বর, তুমি এই দেশের রাজা হয়েছ, খালি মইরা নও, বুঝবা মাসের কয়দিন। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক তুমি জীবন যাপন না করো। কথা ঠিক আছে? বন্ধুগণ, বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগির শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দিগির শুরু আছে ভাই, শেষ নাই ভাই। কবর থেকে জিন্দিগি শুরু হব, হাজার হাজার বছর কবরে থাকতে হবে, কোটি কোটি বছর কবরে থাকতে হবে। ও বাবাজিরা, ও মায়েরা, দিলের কান লাগাইয়া শুনেন, দুনিয়াতে সাথী সঙ্গীর সীমা নাই। বিপদে কেউ যদি বিপদে পড়ে যায়, কত বন্ধু বান্ধব বিপদ থেকে উদ্ধার করার জন্য অগ্রসর হয়। কথা ঠিক আছে কিনা? কিন্তু কবরের জগতে কেউ যদি বিপদে পড়ে যায়, ওই কবর থেকে মুক্তি দেওয়ার কোনো মানুষ থাকবে না। বন্ধুগণ, শুধু কবরেই শেষ নয়, আমার আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম করবেন, কঠিন হাসরের ময়দান, বন্ধুগণ, আল্লাহ পাক যেদিন কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবেন, আল্লাহ পাক এমন ভয়ঙ্কর অবস্থায় তিনি বিচারের চেম্বারে বসবেন। আল্লাহ পাকের ভয়ঙ্কর অবস্থা দেখে নবী রাসূল পর্যন্ত প্রকম্পন হবে, ওলিয়ে কামিল পর্যন্ত প্রকম্পন হয়ে যাবে। বন্ধুগণ, সেই জন্য আমার আল্লাহ হুঁশিয়ার করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, সেই দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং তার পক্ষে কোনো সুপারিশ কবুল হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আল্লাহ পাক যেই দিন বিচারের জন্য বসবেন, যেই দিন নেকি প্রতির ওজন হবে, বাবাজিরা, দুনিয়ার মধ্যে আমরা কি আমল করতেছি? আমি নেক আমল করি না বদ আমল করি? আমি আল্লাহ পাকের হুকুম নামাজ পড়ি না, আমি নামাজ পড়তেছি না, নামাজ পড়ি না? আল্লাহ পাক সব কিছুর হিসাব আল্লাহ পাক হাসরের ময়দানে নেবেন। কি বলেন, ঠিক কিনা? একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। যার নেকি প্রতির ওজন হবে, একটা নেকি যদি কম হয়ে যায়, একটা নেকির জন্য মানুষ পেরেশান হইয়া দৌড়াদৌড়ি পারবে। বন্ধুগণ, কেউ কাউকে একটা নেকি দান করবে না। কি বলেন, ঠিক কিনা? একটি নেকির জন্য মানুষ কঠিন হাসরে পিতা ধরবে ছেলের কাছে, ছেলে পিতার পিছে, পিতা ধরবে ছেলের কাছে, ছেলে পিতার পিছে। ছেলে বলবে, ওগো বাবা, তুমি দুনিয়াতে করছো কত মায়া, একটি নেকি দান করিয়া দাও গো আমায় ছায়া, একটি নেকি দান করিয়া দাও গো আমায় ছায়া। পিতা বলবে, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি? পৃথিবীতে নাহি ছিল কোনো সন্তানাদি, পৃথিবীতে নাহি ছিল কোনো সন্তানাদি। আমল যদি ঠিক থাকে ভাই, কঠিন হাসরে মাবুদ মাওলা জান্নাত দিবেন বিনা হিসাবেতে, মাবুদ মাওলা জান্নাত দিবেন বিনা হিসাবেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর,
আর সুন্দর গাছপালা, তাহার চেয়ে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিংসা সার কিনা সার, সার মনের অহংকার, সময় থাকতে তওবা কর, অন্তর কর পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা বলতেছিলাম, হাসরের ময়দানে মুসিবতের দিনে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে। ছেলে পিতার কাছে যাবে, পিতার কাছে যাইয়া বলবে, বাবা আমাকে একটি না কিনে কি দান করেন। বন্ধুগণ, ওই পিতা ছেলের কোনো পরিচয় দিবে না। কি দিবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বুজুহুন, যে সকল আদরের বান্দা বান্দি মৌত পর্যন্ত হালাল রুজি খাইয়া যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহর ভয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নামাজের পূর্বে যে তারা ওযু করবে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ কঠিন হাসরের ময়দানে সূর্যের আলোর চেয়ে বেশি আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি বান্দাদের হাত, মুখ, পা অর্থাৎ ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে এরকম ভাবে সূর্যের আলোর চেয়ে বেশি আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আমার খাঁটি উম্মতের চেহারার দিকে যখন তাকাবো এবং তাদের মুখের মধ্যে যখন নূর চমকিতে থাকবে, তখন আমি মনে করব এগুলো হলো আমার খাঁটি উম্মত। আমার খাঁটি উম্মতের মধ্যে যারা নরনারী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার এই সমস্ত খাঁটি উম্মতদেরকে আমি নবী নিজ হাতে জান্নাতে পৌঁছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হাসরের ময়দানে মুসিবতের দিনে অনেকের মুখমণ্ডল তো উজ্জ্বল হবে, ওয়াজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা, এবং অনেক মুখমণ্ডল হবে ধুলি দূষরিত। তারহাকুহা কাতারা, কালিমা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। অনেকের চেহারা একেবারে কালো বর্ণ হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, অন্ধকারের মধ্যে হাবুডুবু খাইবে। বন্ধুগণ, তারা হলো কাফের, বেঈমান, বেনামাজি, সুৎখোর, ঘুষখোর। কথা বুঝেন নাই? তারা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের, বেঈমান, সুৎখোর, ঘুষখোর যারা, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। কিসের ফয়সালা? জাহান্নামের ফয়সালা। ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কঠিন হাসরের ময়দানের কথা খেয়াল করে এত কান্নাকাটি করছেন। অনেক সময় একটি তৃণখণ্ড হাতে লইয়া আফসোস করছেন আর বলছেন, হায় আফসোস, আমি যদি এই তৃণখণ্ড হতাম, আমার নসিব ভালো হতো, আমার কপাল ভালো হতো।
আবার কোন কোন সময় বলতেন, আফসোস আমার মা যদি আমাকে প্রসব না করাইতেন আমার নসিব ভালো হতো, কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার কোনো হিসাব দিতে হইতো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন রাগী মানুষ ছিলেন, তিনি দাঁড়াইয়া থাকতেন, তিনার বয়ে বাঘ এবং ছাগল এক প্লেটে পানি পান করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ওমর হাসরের ময়দানের কথা খেয়াল করে কত কান্নাকাটি করছেন। আর দেশের মধ্যে সকল প্রজাদের তিনি খবর নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল প্রজাদের বাড়ি বাড়ি যাইয়া, গ্রামে গ্রামে যাইয়া, শহরে যাইয়া, সারাটা দেশের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজাদের খবর নিয়েছেন, আমার প্রজারা কোন অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি এবং আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনার নিকটস্থ হাররা নামক স্থানে যাইতেছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি জনমানবহীন প্রান্তরে এক জায়গায় আগুন জ্বলতেছে। মরুভূমি এলাকা, দেখে যে মরুভূমির এক প্রান্তে আগুন জ্বলতেছে। সন্ধ্যাবেলা, রাত্রির বেলায় আগুন জ্বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার গোলাম আসলামকে ডেকে বলেন, হে আসলাম, ওই যে আগুন দেখা যায় মরুভূমি এলাকায়, এই মরুভূমির এক প্রান্তে যে আগুন দেখা যাচ্ছে, আমার মনে হয় শহরের কোনো মানুষ হবে, রাত্রি হয়েছে বিদায় তারা এখানে তাঁবু ফেলে তারা এখানে অবস্থান করতেছে, শহরে তারা প্রবেশ করতে পারে নাই। আসলাম, প্রয়োজন বোধে সারা রাত্রি এদের পাহারার ব্যবস্থা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরে মায়েরা, নিজের মনকে, নিজের দিলকে নরম করে দেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষের সাথে ব্যবহার করেছেন, তিনার আচার আচরণ কেমন ছিল, একটু দিল লাগাইয়া শোনেন। সেখানে যাওয়ার পর, ওই তাঁবুর নিকটে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে কিছু সংখ্যক বাচ্চারা তারা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তাঁবুর ভিতরে অনেকগুলো শিশু বাচ্চা, ছেলে মেয়ে, তারা কান্নাকাটি করতেছে। এমন করুণ সুরে কান্নাকাটি করতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন না। তাঁবুর ভিতরে তাকায়া দেখে একজন মহিলা বসে আছে, আর তার চতুর্পাশে অনেক কচি কচি ছোট বাচ্চারা তারা কান্নাকাটি করতেছে। সেখানে পাতিল আছে, চুলার মধ্যে একটা পাতিল রাখছে, আর ওই পাতিলের মধ্যে শুধু খালি পানি জাল করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে লোকটিকে সালাম করলেন। সালাম করার পর তিনি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। মহিলা অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সালাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, ও মা, এই বাচ্চাগুলো কেন কান্নাকাটি করতেছে, তার কারণ কি আমি জানতে চাই। ওই মেয়েটি ডাকতে বলে, চোখের পানি ফেলে বলে, বাবা, কি বলবো দুঃখের কথা, আজ কয়েকদিন হয়ে যায় আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া তারা কান্নাকাটি করতেছে। আমার ভান্ডারে এক মুষ্টি আটাও নাই, আমার ভান্ডারে এক মুষ্টি চাউলও নাই, আমি আমার সন্তানদেরকে কি খাওয়াবো। আমার সন্তান যখন ক্ষুধার তাড়নায় পেরেশান হইয়া আমাকে মা মা বলে ডাকে,
আর বলে মা কত মানুষ কত পোলাও কুরমা খায়, আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের নসিবে কি একটা খেজুরও জুটে না, একটা রুটিও কি আমাদের নসিবে জুটে না। মার কতদিন ক্ষুধার জ্বালায় সহ্য করব। ও মা দেখো পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। বাবারে যখন আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলাটা যখন করুণ সুরে কথাগুলো বলল, আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া কান্নাকাটি করতেছে, জিজ্ঞাসা করতেছে এই ডেকচির ভিতরে কি রাখছেন? কয় পানি ভর্তি করে রাখছি আর আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি, ও বাবারা তোমাদের জন্য খানা তৈরি হইতেছে, তোমরা একটু অপেক্ষা করো। খালি পানি চান করতেছে, খালি পানি। এ বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুগণ এই কথা শুনিয়া তিনি পেরেশান হয়ে গেলেন। এবার মহিলা বললেন হে আমিরুল মুমিনিন, বলতেছেন আমাদের দেশের মধ্যে হলো একজন রাজা, সে হলো মুসলমানদের বাদশাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা। আমাদের এই দুরবস্থার খবর তিনি কেন নিতেছেন না? আমরা এই করুণ অবস্থায় আছি, তিনি আমাদের কেন খবর নেয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিবা মাত্র তিনি আসলামকে বললেন চলো বাইতুল মালে যাই। বাইতুল মালে নিয়ে গেলেন। বাইতুল মাল থেকে কিছু আটা টাকা পয়সা দিয়ে একটা বস্তা ভর্তি করলেন। বস্তা ভর্তি করার পর সেই বস্তাখানা বন্ধুগণ আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যাপনা আমি এই বোঝা আমার মাথায় উঠাইয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে বেটা না, এই বস্তা তুমি আমার পিঠে উঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে ওমর, বলতেছেন হে বাদশা, আপনি বাদশা হইয়া এই বোঝা বহন করবেন আর আমি গোলাম হইয়া আপনার পিছে পিছে হাঁটবো, এটা কখনো সম্ভব হয় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে বেটা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তো আমার এই সম্পর্কে হিসাব নেবেন, তোমার হিসাব তো দিতে হবে না। এই বোঝা আমার বহন করতে হবে, কারণ এটার হিসাব আল্লাহর আদালতে আমার দিতে হবে।